গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কারি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার পিছনে কেন আসছো? আসিফের কাছে যাও। যেতে রান্নার ভাল লাগে না, নেহেতির লাগে সংসার করেন কিমনে? হ্যাঁ, ভাল না লাগলে সারি দিবেন, সারি দিয়ে নতুন একটা বিয়া করে হেতির লাগে সংসার শুরু করেন। নতুন আর একটা বিয়ে করলে কি আমি এত সম্পদশালী শ্বশুর পাবো? পাবো না। বিড়ি শুরু খালি মুখে খাইলেই হবে না, সাথে একটু পানও চাবাইতে হবে। পান চাবাবো, বিড়ি টান দেবো, করবো, তারপর একটু সিনেমা দেখবো। এই সব কমপ্লিট করার পরে তারপর আমি যাবো। আর আমি কি আপনারে ছেড়ে দেবো? আপনি যদি আমারে চোখে চোখে রাখেন তাহলে আমিও আপনারে চোখে চোখে রাখবো। তুই লেবু চেয়ারম্যানের চোখে চোখে রাখ দিয়া এত সস্তি কই পেলি? তোর তুমি গ্রাম ছাড়া গুরু। বিচারপতি তোমার বিচার করবে কারা? আজ এসেছে সেই জন্যতা, সেই জন্যতা বিচার। আপনারা রাস্তার মধ্যে কি করতেছেন? শিউরি ভাইয়ের রাস্তায় বেরোলো কি করে? আর বলেন না মাহিন, ভাইজানকে নিয়ে আজকে গ্রামে যাওয়ার কথা। বুলেট ভাই তো গাড়ি নিয়েও আমাদের বাসার নিচে অপেক্ষা করতেছে, কিন্তু ভাইজান বাসার থেকে নিচে নামার পরে এই সুযোগে এখানে এমন জোরে দৌড় দিছে, এখানে দৌড়ে দৌড়ে আসছে। আমি তো টায়ার্ড হয়ে গেছি ভাইজানের বাসায় নেওয়ার জন্য। ভাইজান কোনোভাবে যাতে দেখতেছে। এই শোনেন, এই মহিলার কথা আপনি বিশ্বাস করেন না। এরা জানেন না, এরা মাসি। হ্যাঁ, খালি মাসি না, এরা শাকচুন্নি। এরা দুই মাসি, একটা শাকচুন্নি আর একটা হচ্ছে পানচুন্নি। এই শাকচুন্নি আর পানচুন্নি দুইজনে মিলা আমার আটকায় রাখছে, অপহরণ করছে। আমার কাছে এখন মনে করেন মুক্তিপণ দাবি করছে। মুক্তিপণ ওই টাকা চাই। আমি টেহা পাবো কোথায় গন্ত ভাই? আমি টেহা পাবো, আমি টেহা পাবো কই? আমার যদি যারা দেন না বড়ই গাছের মতো বড়ই পড়বো, বলবো টেহা পড়বো না। আমি টেহা পাবো কোথায়? ঘর আমি 5 লাখ টাকা চাই না। 2.5 লাখ 2.5 লাখ 2 মাসিতে 2.5 লাখ 2.5 লাখ 5 লাখ চাই। ও এই কথা, ঠিক আছে ভাই, আমি আপনাকে মুক্ত করব, নো টেনশন। শিউলি, আমি আমার ভাইকে ফিরে পাইছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমাদের মধ্যে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করবেন না, প্লিজ গো। আরে আমি তো আমার ভাইজানকে ছেড়ে যেতে পারবো না, আর ভাইজানকে ছেড়ে গেলে আমার চাকরি থাকবে না। ভাইজানকে আমার নিয়ে যেতে হবে। ভাইজান চল। এই থামেন। হে ভাই, আপনি আমার ভাই ডাকছেন না? হ্যাঁ ভাই 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 ভাই, আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই। আপনি বিশ্বাস করেন, এরকম আমার ছাড়ে দিন না। হ্যাঁ আমার মাইনে বলাইবো। আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার ভাইকে ভাই ভাই, আপনি আমার ভাই ডাকছেন? হ্যাঁ, আপনি বিশ্বাস রাখেন, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মহিলা আপনাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। বিশ্বাস বিশ্বাস ভাই আমি আপনার বিশ্বাস করছি। আপনার বিশ্বাস করছি বলে তো আপনার পাশে আশ্রয় নিয়েছি ভাই। ভাই বিশ্বাস করেন, এরা শাকচুন্নি, সব শাকচুন্নি। আপনি আমার পরিবারের কাছে আমার হস্তান্তর করেন। আপনি জানেন, আমার জন্য আমার বাবা মা কাঁদতে কাঁদতে 2 চোখের পানি ফেলতে ফেলতে চোখ প্রায় অন্ধ হওয়ার অবস্থা। চোখে নাকি ছানি পড়তে শুনছি। এখন সেই ছানি কাটতে হবে, ছানি কাটার লোক নাই। আমি দা কাছে নিয়ে আমি গ্রামে যাবো, তারপরে ছানি কাটবো। অনেক কাজ। তারপরে জানেন, আমার বউ সে নাকি অন্য একটা ছেলের হাত তুইরা কোথা থেকে বাইকে ফেলে। এই ভাইজান থামো, ঢং করো না। অনেক সময় ঢং দেখাইতেছো আমারে নিয়া। আর তুমি পাগল? হ্যাঁ, পাগল হয়তো স্বার্থ ঠিকই বুঝো, বউয়ের কথা ঠিকই মনে আছে। আমি হইতেছি আইনের লোক, আমি একজন লাঠিয়াল। যারা লাঠিয়াল তাদের একটা নিয়ম আছে, সিস্টেম আছে, আইন আছে। মনে করেন যে বস, শত্রুপক্ষের
হাত থেকে আত্মরক্ষার্থে আমি শত্রুর উপর আক্রমণটা করতে পারবো, তাছাড়া তো আমি আক্রমণ করতে পারবো না। এই নিয়মটা কিন্তু ভাল লাগছে। এক কাজ করি, আমি টানায় একটা থাপ্পড় মারি এখন, তাইলে তো আমার আক্রমণ করতে পারবা নাকি? পারবো, অবশ্যই পারবো। ও মারেন না ভাই, আমাদের গালে থাপ্পড় মারেন, মারেন মারেন। আপনি আপনি থাপ্পড় মারলেই আপনারে আমি আঘাতটা করতে পারবো। ওই লাগবো না, থাক থাক। তুই যে আর কি করবি আমার বোঝা গেছে, কিচ্ছু করতে পারো তোর। আজকের থেকে তোর চাকরি নট, তুই আমার লগে থাকবি না। বস, আপনি মাইন্ড করেন না বস, আপনি হুদায় আমার উপর রাগ করতেছেন বস। আমি তো আইনের লোক, আইনের বাইরে তো আমি কিছু করতে পারবো না। আইনের বাইরে গিয়া আপনার নিরাপত্তা তো আমি দিতে পারবো না। তুই তোর আইন লই থাক। ফাজিল জানি কোথাকার। রোমিওরে শাস্তি আমি অন্য লোককে দাও। চেষ্টা করে দেখেন, সমস্যা নেই। আমার নজরে আপনি ছোট্ট মাপের সন্ত্রাসী। আপনি একটা মানদাতা আমলের সন্ত্রাসী, মানদাতা আমলের সন্ত্রাসী। ডিজিটাল যুগে কাজে আসবে না। কাজে আসবো কিনা সেটা তুই মাইল খাওয়ানোর পরে বুঝতে পারবি। ফাজিল কথা। সাবধানে থাইকো, আমার এই যে লাঠি একদিন তোমার মাথার উপর পড়বো, কথাটা মনে নেই। সরি সরি সরি, শুনে কি ব্যাপার, কি হইল এটা? উস্তা খাইছো? শুনো, তোমার বস রে কয়া দিও, আমি একদম কুচি 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 কইরা কিমা বানায় ছেড়ে দেব কিন্তু। আমার নাম রোমিও। কি নাম? রোমিও। রোমিও? হ্যাঁ, রোমিও। এইদিকে। ও, তোমার তো একটা কথাই বলা হয় নাই। আমরা বাড়ি চলে যাইতেছি। মানে ভাইয়ার যে অবস্থা, ভাইয়ার এই ঢাকায় রাখা সম্ভবই হইতেছে না। কি কারণে সম্ভব হচ্ছে না? আর ভাইয়ার চিকিৎসা তো এখনো শেষ হয় নাই। শোনো, ওনাকে যদি এখন বাড়িতে নিয়ে যাও অনেক ঝামেলার মধ্যে পড়বা। আর যদি পাগলামি বেড়ে যায় তাহলে কি সামলাইতে পারবা? দেখো, আমি বলতেছি কি, আমি এখানে আছি না, আমি তো সময় সময় তোমাকে সাহায্য করতে পারবো। ডাক্তারের সাথে তো কথা বললাম, ডাক্তার বলতেছে গ্রামে নিয়ে যান, ওইখানে গিয়ে নিয়মিত ওষুধ খাওয়ান, দেখবেন ঠিক হয়ে যাবে। আরে তুমি ঢাকায় না থাকলে আমার কি হবে? আমি তো শুধু ঢাকাতে আছি তোমার জন্য। আচ্ছা, তুমি কি বুঝতে পারতেছো না আমি এখানে কেন আছি? তা না হলে তো আমি অনেক আগে লন্ডন চলে যেতে পারতাম। শোনো, তুমি যদি ঢাকায় না থাকো, আমি আসলে বলতেছি আমি পাগল হয়ে যাব। কিছুই হবে না, আমি দূরে গেলে আমার কথা তোমার মনেই থাকবে না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমি যখন তোমার সামনে থাকবোই না, তখন দেখবা কুসুম নামের মেয়েটা তোমার অন্তর থেকে আস্তে আস্তে করে মুছে যাবে। দেখো, এটা তোমার ভুল ধারণা, ঠিক আছে? এরকম কিছুই হবে না। আমি তোমাকে ভুলতে পারবো না। তার উপর তুমি এখন বাসা ছেড়ে দেওয়ার কথা বলছো। আচ্ছা, তুমি যদি বাসা ছেড়ে চলে যাও আমার কি হবে তুমি বুঝতে পারছো? আমি তো ভাবতেই পারতেছি না। না, বাসা আরো 2-1 মাস রাখবো। ওই বাড়িতে গিয়া দুলাভাইরে পাঠাবো, দুলাভাইয়ের হাতে টাকা পয়সা দিয়ে দিব, যতটুকু বাকি আছে সব কিছু। আচ্ছা, আমি তোমার একটা কথা বলি, আমি 1 বছরের জন্য বাসাটা রেখে দিই, বুঝছো? তোমাদের যখন ইচ্ছা তোমরা আসবা, থাকবা, কোনো সমস্যা নেই তো। আরে বিয়ে ভাড়া কেন? আমি তোমার সাথে মানে তোমাদের বাসায় থাকবো, এটা কোনো কথা হইতে পারে না। দেখো, আমরা বড় লোক না হইতে পারি, কিন্তু ছোট লোক না, যেরকম বাসা রাইখা দিব, টাকা পয়সা দিব না, এটা আমাদের দ্বারা হবে না। আরে বাবা, আব্বার ভাড়া আব্বা পেয়ে যাবে, আমি নিয়মিত ভাড়া দিয়ে দিব তো, আব্বা কিছুই বুঝতে পারবে না। ওইভাবে তো আমরা থাকবো না, পরের উপর বসে খাওয়ার অভ্যাস আমাদের নাই। তুমি না সব কিছুতে মানা কর। যারা সব কিছুতে মানা করে তাদের জীবনে কিছুই হয় না, তারা শান্তি পায় না। শান্তি না পাইলেও দুঃখ নাই, সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই। কোনো মানুষ অহেতুক আমাদের উপর আঙ্গুল তুলুক, এটা আমরা সহ্য করতে পারবো না। দেখো, তুমি যদি ঢাকা ছেড়ে চলে যাও আমি কিন্তু তোমার এলাকায় চলে আসবো, ঠিক আছে? তুমি তো মানা করতে পারবে না, নাকি এখানেও মানা আছে? না, মানা নাই। তুমি আমাদের বাড়িতে বেড়াতে যাইতেই পারো, তবে ঘর জামাই হিসেবে রাখবো না কিন্তু। ঘর জামাই হব না সেটা নিশ্চয়তা আমি দিতে পারি, কিন্তু হ্যাঁ, তোমাদের এলাকা আমি ঘুরে ঘুরে দেখব। ওয়েলকাম, আমাদের বাড়িতে এসো, কোনো সমস্যা নেই। শোনো, তুমি বাড়ি গিয়ে ভাইয়ার কি অবস্থা হয় সেটা আমাকে ফোন করে জানাও, ঠিক আছে? আর ভাইয়াকে যদি ঢাকায় আনতে হয় আমাকে বলবে, আমি গাড়ি পাঠিয়ে দেব। ভাইয়ার অবস্থা যদি খারাপ হয় তোমারে জানাবো। গাড়ি না পাঠাইলেও ডাক্তারের ব্যবস্থা কিন্তু করতে হবে। দেখো, তুমি কোনো টেনশন করো না তো, তোমার পরিবারের জন্য আমি একদম নিবেদিত প্রাণ। আমি সবসময় তোমাদের পাশে আছি। হ্যাঁ, আমি আসি।
থ্যাংক ইউ। এই ভাই, এই বেটি কি কয়? এ আমার মাসি, এ আমার ভাই করতেছে কেন? আমি তো কিছু বুঝতেছি না। এই আপনি আমার ভাই কোন কেন? হ্যাঁ, আচ্ছা এক কাজ করেন, আপনি বাসা দিয়ে চলে যান, আমি আমার ভাইকে নিয়ে তারপরে আসতেছি। বাসেন। এই যে রাজা পাগলা, তোমার তথাকথিত ভাইয়ের কাছে তোমার ছেড়ে দিয়ে গেলাম। আমরা দুই বোন মিলে এত কষ্ট করতেছি, আমাকে তোমার ভালো লাগে না? না থাকো তুমি। এই জানো, আমার না এই বেটির লাগে কথা বলতে না, গলাটা শুকিয়ে গেছে, শুকিয়ে একদম কাট হয়ে গেছে, মনে হয় কি একদম হুগরা টামাট। হ্যাঁ, আমার একটু ঠান্ডা কিছু দেন দেবো, মানে ঠান্ডা বলতে মানে আপনি আমার আইসক্রিম খাবেন? আরে আইসক্রিম, এটা কোনো কথা? অবশ্যই খাওয়ানো যাবে। এই ভাইজান, কি কি চেষ্টা শুরু করছো তুমি? তোমার বাসা আমরা আইসক্রিম খাওয়াই না, ভালো মন্দ খাওয়াই না? ভাইজান, এই বেটির এখান থেকে যাইতে কোন করতেছে, কিন্তু অনেক বেজল করতেছে। হে আপনার তথাকথিত, হে তো তথাকথিত, এই তথাকথিত মহিলা যাইন তা। ভাইজান, তোমার না আমি এখান থেকে একটু সরবো না, চলো। আপনি তথাকথিত, আপনি না ওরা চাইতে কোন ধমক দেয়? এই আপনি যান তো, যান। ধমক দিয়ে আরে যান এখান থেকে, যান ভাইজান, যান, যান। যান। চলে গেছে। ভাইজান, আপনি যে ধমক দিচ্ছেন না, আপনার ধমক দেখে ভয়ের চলে চলে গেছে। এ মনে করছে আপনার পুলিশ, কিন্তু আপনি যে আনসার সেটা বুঝতে পারে নাই। চলেন ভাই আইসক্রিম, আইসক্রিম এদিকে আসছে, কিন্তু এদিকে আইসক্রিম তো বেশি ভালো। কোন দিকে? এদিকে। আর আইসক্রিম একটা না, 5টা, খালি 5টা খাবো। চলেন। এই যে দিকে 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 আসেন আসেন। ওইদিকে না, ওইদিকে না, এদিকে। দোকান তো সবাই দিকে। ওইদিকে সুন্দর দোকান আছে, মজার আইসক্রিম আছে, হেভি মজা। চলেন 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 চলেন। আমার কি বা আছে বন্ধু, কি বা তোরে দেব, এমন কিছু নাই যে আমার তোরে ভোলাইব তিনি। কামতাবা আমি এদিকে পেরেশানির মধ্যে আছি, আর আরেকজন একটা মনে সুখে গান গাইতেছি। গান গাওয়ার সময় আছে রে, আমার লেগে তাড়াতাড়ি একটা বাড়ি দেখ, আমি এই বাড়িতে আর থাকবো না। দিতে বেঁধে থাকো না কেন? কি সমস্যা, কি ঘটনা? আরে তোর মামির লগে তোমার সারাসারি হয়ে যেতেছি। হ্যাঁ, আমি তো এই বাড়ি লতার নামে লেখা দিছি, আর 20 বিঘা জমি তোর মামির নামে। বাড়ি দিবা লতারে, 20 বিঘা জমি দিবা মামিরে, তোমার কি থাকবো ঘন্টা? আর আমার লিয়ে কি রাখছো? আরে বাপরে, তোর লেগে রাখতে হবো কেন? এই বয়সে আমি আর কত দেখবো মানুষের? হ্যাঁ, আমি আর কাউরে দেখতে পারবো না, তুই আমার লগে থাকবি। আচ্ছা আমি একটা বুঝলাম না, তুমি যে কছিলা তুমি বিয়ে করবা, তোমার মেয়ে দেখতে পেলা, সেই মেয়ে তো আইবো তোমার বাড়ি দেখ, তখন কি? আর এই 1 সপ্তাহ তো এই বাড়িতে আমার আছে, এর মধ্যে মেয়েটারে দেখায় ফেলা, তারপর তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলা। রে বাবা রে, মেয়া তো অত বলদ না, মডার্ন মেয়া। ঘরে তোমার বউ আছে, তুমি এখনো তালাক দাও নাই, সেই মেয়া তো ফাল পারতে পারতে তোমার বিবাহ করতে পারে না। তুমি যদি ডিভোর্সি হতো, অত তুমি যদি সিঙ্গেল হইতা, তাহলে বিয়ে করার মানে মানে ঝামেলা থাকতো না আর কি। আরে তোর মামির লগে আমার কথাবার্তা হয়ে গেছে, সে 7 দিনের মধ্যে আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তারপর তার কোনো ঝামেলা নাই, বিয়ে করে ফেলাম। আর শুন, আমি কোনো অশান্তি চাই না, শান্তি চাই, বুঝছো? না না, সেইটা ঠিক আছে, কিন্তু লতারে যখন তুমি এই বাড়ি লেখা দিবা, লতা তো তোমার গুণাক্ষরও দেখতে পারে না, তোমার এই বাড়িতে থাকতে দিব না। আর তোমারে যদি থাকতে না দেয়, আমারও থাকতে দিব না, তখন আমি কই থাকুন? আরে তুই আছিস খালি তোর চিন্তা নিয়ে, আমি একটা বাসা ভাড়া নিতেছি, তো একটা বাসা ভাড়া নিব না, তুই আমার লগে থাকবি, আমার দেখভাল করবি। আরে সেইটা করলাম, কিন্তু যে নতুন যে মামি, হ্যাঁ যদি আমার পছন্দ না করে, তখন আমি কই যাবো? তার চেয়ে তুমি এক কাম করো, আমারে কিছু জমি লেখা তো, আমি আমার নিজের একটা ঘর আমি উঠাই না। আরে তোর মামিরে 20 বিঘা জমি দেওয়ার পর আমার হাতে আর কি থাকবো? তারপরে বিয়ে করতেছি, তোর ছোট মামি যদি কিছু চায়, তাহলে তো আমার কিছু দেওয়ার ক্ষমতাই থাকবো না। মামা, আমি কিন্তু জীবনে তোমার অনেক উপকার করছি, তোমার লিগে আমি জান পর্যন্ত বাজি রাখছি, কিন্তু তুমি আমার লিগে কোনো কিছু করলো না, আমার জীবনে কোনো উপকার আসো না। আমি আমার দিব্য দৃষ্টিতে একটা যদি দেখতে পাইতেছি, শেষ বিকালে তুমি দেখবা কি জানো, একটা ভিক্ষার কোটার হাতে নিয়ে ভিক্ষা করতেছে, আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা, আল্লাহকে নাম পে কুছ দে দে, তো কর। আর কত দূর? এই তার বেশি দূর না, এই যে ওই দোকানটা দেখতেছেন, ওই দোকানটা পার হইলি। আর আমি কইলাম ওইখানে দোকান ছিল, আপনি এখানে কোথাও দোকান পাইতেছেন? ভাই ওই যে ওই দোকানের পরেই পরেই। ভাই, আপনার একটা জিনিস কিন্তু আমার মনে হইতেছে, আপনি কি আবার আমার পটাইয়া অগদলে নিয়ে যেতেছেন নাকি? আপনি কি ওই দলের লোক নাকি? কি বলতেছেন ভাই? না, আমি আপনার পটাবো কেন? আরে ওই তোর লোক হইতে যাবো কেন? আমি তো আপনার লোক, আপনারে নিয়ে যেতে আসছি। ভাই, আমার তো কোনো দল নাই, আমি নির্দলীয়।
আমার কোনো দল নাই। ভাই আপনি আমার লাগে কোনো চালাকি করতেছেন না তো? আমার লাগে চালাই করেন না। আমার কেন জানি মনে হইতেছে আপনি কোনো দলের হয়ে কাজ করতেছেন। হ্যাঁ, আপনি আমার লাগে চালাই করেন না, কয়ে ফেলান কি চান আপনি, আমার মন বলতেছে। আরে ভাই আপনার মন বললে হবে নাকি? হ্যাঁ, আপনি কি জ্যোতিষী নাকি? বলেন তো আমার মনে কি চলতেছে। আপনার মনে না 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 না, এটা তো কম যাইব না। আমার মুখ বন্ধ, আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি। এখন আমার কিচ্ছু বলন যাব না। তবে আমার এলিয়া ষড়যন্ত্র চলতেছে না। না না, আপনার নাকি ষড়যন্ত্র চলবে? কোনো ষড়যন্ত্র চলতেছে না। শোনেন, আপনি হলেন আমার ভাই। আমার ভাইকে নিয়ে আমি গ্রামে যাব, গাড়ি রেডি করা আছে, চলেন। গ্রামে যাবেন? হ্যাঁ, গাড়ি রেডি করা আছে? গাড়ি রেডি। আরে চলেন চলেন, গ্রামে যাই। কতদিন গ্রাম দেখি না, শস্য ক্ষেত দেখি না, রাস্তা দেখি না, ঘাস দেখি না, পাখির শব্দ শুনি না, আর শীতের সকাল দেখি না, খেজুর গাছ দেখি না। আমি কতদিন গ্রামে দেখি, আমি গ্রামে যাবো। চলেন, আপনার সব দেখাবো, সব দেখাবো। চলেন 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 চলেন, আমি গ্রামে যাবো। দিদি চলেন। চলো। এমনি কিন্তু আমার মন মেজাজ ভালো নাই। এতদিনের সংসার আমি ভেঙে ফেলাইতেছি। এখন তোর কোনো জ্ঞান নেওয়ার সময় আমার নাই। সারাটা জীবন বহুত কষ্ট করছি। এবার নতুন একটা জীবন শুরু করুম, তোর এই জ্ঞান আমার আর ভালো লাগতেছে না। জ্ঞান দিস না, তার মধ্যে তুই আবার নিয়ে এসোস নতুন সমস্যা নিয়ে। হ্যাঁ, ফাইজ দেবেন, টাকা পাস না। আমি এখন কাউরে কিচ্ছু দিতে পারব না। আমি নিজেই তো এখন নিঃস্ব, রিক্ত, শূন্য। সব তো তোমার নিজের দোষ হইতেছে। আমি তোমার একটা বুদ্ধি দিই মামা, তোমার যে সিদ্ধান্তটা নিছো ওই যে কালার টালাকের ব্যাপারটা, এটা তুমি ক্যান্সেল করো। একবার যদি মামি যে তোমার সয় সম্পত্তি সব লেখা দিয়ে ভালো না, পরে সারা জীবন কান বাকি জিনিস কিন্তু ফেরত পাবা না। জ্ঞান দিস না, জ্ঞান দিস না, বুঝছস? কপালে যেটা লেখা আছে এটা তো হইব। এটা কি খণ্ডাইতে পারবি তুই? হ্যাঁ, আমি এখন বিবাহ করব, জীবনটারে নতুনভাবে উপভোগ করব। এইখানে কারো বাধা আমি মানবো না, বুঝছস? আমি কখন তোমার বাধা দিলাম? আমি তো বরং তোমার সাহায্য করতেছি। এই যে নতুন বিয়া করতে যে নতুন মামি সন্ধান কে দিছে আমি। আর ভালো কথা, মামি রে কি ওই বাড়িতে আসতে বলবো? আরে অবশ্যই আসতে হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব বিয়াটা সাইরা ফেলা মুক্ত। আরে খারাপ খারাপ, এত অস্থির হয়ে যাও না। তোমার এসে পছন্দ করবো কিনা সেটাও তো দেখার বিষয় আছে। পছন্দ না করার কি আছে? আমার দেখতে তো এখনো তোর সেই ইয়াং লাগে। আচ্ছা খারাপ, একটা মিনিট সময় দাও। তাকাও, ক্যামেরায় তাকাও। ক্যামেরায় থাকা কি হইব? তোর চোরের মতো লাগতেছে। রাখো। আর তোমারে টাকাইতের মতো লাগতেছে, তাও তোমার ইয়াং লাগতেছে না। শুনো মামা, আমার কথাটা শুনো। এই যে বিয়া শাদির ব্যাপার তো, ওই মেয়ে কিন্তু তোমারে না দেখে বিয়া করবো। বেশি ফালতু কথা কইস না। তুই তাড়াতাড়ি ওই মায়ের সাথে যোগাযোগ কর, তাড়াতাড়ি আমাদের দেখা সাক্ষাতের ব্যাপার। আরে দেখা সাক্ষাৎ হবে না, মেয়ে আইবো, তোমার ইন্টারভিউ নিবো, তোমার যদি তার পছন্দ হয় তাহলে সে বিবাহ করবো, নাইলে বাদ। পছন্দ তো করবোই, তুই মায়ের ডাকতে। আচ্ছা কুসুম, আমরা যে গ্রামে যাবো, আমারে কি ফোন করে কইছস? হ্যাঁ, ফোন করছি তো। আমারই শুধু করি নাই, দুলাভাইরেও ফোন করছি, আপারেও ফোন করছি। দুলাভাই কি কইলো? উনি খালি কইলো যে আমি তো বিজি আছি, তুমি আমারে কয়া দাও, আমারে কও যে আমার হাত যেন টাকা দেয়, বাজার করা লাগবে। এই তো। এই মানুষটার জীবনও ঠিক হইলো না। কুসুম, চিনিমা তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসি হলো, আপনার শরীরটা হলো? আমার শরীরটা ভালোই। তো এই শুনলাম তোমরা নাকি বাসা ছেড়ে দিবা। জি আঙ্কেল, ছাইরা দিচ্ছি, কিন্তু আরো 2 মাস রাখবো। ভাইয়ার তো অবস্থা বলা যায় না, যখন তখন খারাপ হয়ে যায়। রাজার কি অবস্থা? মাঝে একদিন দেখা হয়েছিল, সে আমারে বন্ধু বইলা ডাকে। আমি ওর সাথে কথা বাড়াইলাম না, আমি তো জানি ওর পাগলামি বাইরে গেছে। আঙ্কেল, ভাইজান তো আপনাদেরকে অনেক বিরক্ত করছে, আপনারা অনেক সহ্য করছেন, এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। রাজা আমার পরিচিত, সেই এলাকার চেয়ারম্যান ছিল, এটা তো আমি জানি। তাই আমি ওর যন্ত্রণাকে যন্ত্রণা মনে করি নাই। কিন্তু আমার বাসার ভাড়াটিয়ারা অনেক কমপ্লেন করছে ওর ব্যাপারে। আমি অবশ্য ওদেরকে বুঝায়া বিদায় করে দিচ্ছি। কিন্তু আমরা তো ভাইজানরে একা বাইর হইতেই দেই না, যখনই বাইরে আসে আমরাও তার লগেই আসি। আমার মনে হয় না কেউ কিছু বলতে পারবে। আমার মনে হয় তোমাদের অজান্তে ও বাইরে ছিল, এই জন্য অনেকে কমপ্লেন করছে। আঙ্কেল, যারা কমপ্লেন করছে তাদেরকে বললেন আমরা চলে যেতেছি, আর কোনো সমস্যা হবে না। মা, আমার কথায় কি তুমি কষ্ট পাইছো তোমরা? না আঙ্কেল, আমাদের ভাইজান আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমরা যদি এখন কষ্ট পাই সেটা তো আর অন্য কাউকে বলানো ঠিক হইব না।
অল্প কিছুদিনের মধ্যেই আমার ছেলে নীরবের বিয়ের ব্যবস্থা করতেছি। তোমাদের দাওয়াত রইল, তোমরা আসবে কিন্তু। আমরা তো বাড়িতে থাকবো আঙ্কেল, ভাইয়ের অবস্থা তো জানেনি। ভাইজান ভালো থাকলে আসবো, আর না আসতে পারলে কিছু মনে করেন না। মনে কিছু করব না, তোমাদের অবস্থা তো আমি জানি। তোমরা কথা বলো আর শোনো, এটা তোমাদের জন্য গিফট। কুসুম, নীরবের আব্বা এটা কি হয়ে গেল? হ্যাঁ, নীরব তোর জন্য পাগল, তোর সারা মারা যায় বসে। আর তার বাপে তার জন্য বিয়ে ঠিক করতেছে, সে জানে না। তুই কি করবি এখন? আমি এই জন্যই নীরবের সাথে তো ঘনিষ্ঠভাবে মিশি। খুব ভালো করছিস। আমগো দুই বোনের সাথে কারো মন মিলবো না, সবার মনে ঝামেলা আছে। এই জন্য এই ধরনের ছেলেদেরকে বিয়ে করা আমাদের পক্ষে সম্ভব হবে। আপা, এখানে আর থাকবো না। তুমি আজকে বুলেট ভাইরে বলো যেন গাড়ি পাঠিয়ে দেয়। আমার তো বলাই আছে, বুলেট ভাই বেলাল ভাই কালকে গাড়ি নিয়ে আসবো, আমরা গ্রামে যাবো। ঠিক আছে, চলো নিচে যাই। শোন কুসুম, নীরবের বিয়ের ব্যাপারে নীরবের কিছু বলিস না। বিয়ের কথা জানতে পারলে ও একদম ঠিক মাইনের মতো তোর কাছে ক্ষমা চাইবো, দেখিস। জানি।